জীবন মানে খাও, দাও, ঘুমাও। সকাল থেকে কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আমি এখানে আজকে আমি সকাল থেকে কি করলাম সবকিছুই শেয়ার করেছি কিছু। তো সকাল থেকে তো অনেক কিছুই করেছি। তার মধ্য থেকে কিছু অংশ শেয়ার করতেছি তোমাদের সাথে। আমি আমার ঘরগুলোকে কিভাবে গুছায় নেই সকালবেলা সেগুলোই তোমাদের সাথে আজকে আমি আ শেয়ার করব। তো এইখানে আমি ড্রয়িং রুমে চলে আসছি। আসার পরে আমি এই সোফাগুলা আ ঝাড়া দিয়ে নিচ্ছি। আর এইখানে অনেক আন মানে সমস্যা হইছে কি এখানে অনেক কুশন কাভারটা বেশি হয়ে গেছে। তো কুশন কাভার এগুলো আমি বারবার গুছাই আর ফেসাল খালি এগুলো ফালাই। মানে ওর তো কাম নাই খালি এগুলাই করে। তো এগুলো আমি আগে সোফা ঝাড়া দিয়া তো এখন কার্পেট ঝাড়া দিতেছি। কার্পেটও প্রচুর ময়লা ছিল। তো আমি আবার সোফার নিচ দিয়া কোনায় করে ভালো করে ঝাড়া দিতেছিলাম। যেটা আমি প্রতিদিনই করে থাকি। যদিও কাজ করতে তেমন একটা ভাল লাগতেছিল না। তারপরও কি করার? কি করতেই হবে, কিছু করার নেই। তো আমি অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকতে তো এখন মনে হলো যে না এখন কাজ করা উচিত। যেহেতু ১০টা বেজে যাচ্ছে। আর হাতে সময়ও নেই। তো কাজগুলো শেষ করে আবার ওইদিকে রান্নাঘরে যেতে হবে। তো মানে প্যারার আর শেষ নেই, অনেক প্যারা। তো এইখানে দেখতে পাচ্ছেন ময়লার ঝুড়ি একদম ফুল হয়ে গেছে। ময়লা জায়গা হচ্ছে না। তো আমি এইখানে ময়লার ঝুড়িটা চেঞ্জ করে পলিথিনটা চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে কার্পেট ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো প্রতিদিনই মনে করেন যে ৩ টা রুমে ৩ টা ঝুড়ি ময়লা হয়। মানে ওরা যে এত ময়লা কিভাবে করে এটা ওরাই ভালো জানে। তো এখানে আমি সব ময়লা একসাথে করে নিতেছি আর আমি একদম মেইন দরজার থেকে ভালো করে ঝাড়া দিয়ে নিতেছি। কারণ অনেক দরজা যেহেতু খোলা থাকে অনেক ধুলাবালি আসে। আর আমাদের বাসার আশেপাশে তো কোনো ঘরবাড়ি নাই। তো মানে বাতাস আসলে মানে ধুলাগুলা সব এই বাসার ভিতরেই ঢুকে। যেমন ধরেন আমি উঠানগুলা ধুইয়া সারতে পারি না। ১ সপ্তাহ যায় না। আবার সেই ধুলাবালি ভরে যায়। এজন্য আমিও প্রতিদিন এত বড় উঠান আমিও ধুই না। আমি হয়তোবা ২-৩ মাস পর আমি এটা ধুই। তো তারপর ওইখানকার কাজ শেষ করে চলে আসলাম ম্যাডামের রুমে। তো ম্যাডামের রুমে তো আপনারা দেখে থাকেন যে সব ম্যাডামের ছেলে আর হচ্ছে তার ছোট মেয়ে নিচে ঘুমায় আর ম্যাডামের হাসব্যান্ড হচ্ছে খাটের উপরে ঘুমায়। তো এখানে অনেকগুলো কম্বল ছিল, বালিশ এগুলো আমি সবকিছু গুছায় নিলাম। আর এখানে নিচে একটা কার্পেট দেখতে পারতেছেন। তো এটা আমি এখন উঠাবো। উঠাইয়া ভালো করে ঝাড়া দিয়া একদম পুরা ফ্লোর মানে ঝাড়া দিয়ে আবার বিছাবো। তো সপ্তাহে একবার করে এই মানে কার্পেটটা উঠাইয়া ঝাড়া দেই। তো আজকেও ভাবলাম যে ঝাড়া দিয়া ফেলি। কারণ শুক্রবারে সবাই বাসায় থাকবে। আর সবাই বাসায় থাকলে কাজ করাটা মানে অত কাজ করা যায় না। আমি কোনরকম ঘরদোর পরিষ্কার করে কাজ শেষ করে ফেলি। কারণ বাসায় লোকজন থাকলে কাজ করার সমস্যা হয়ে যায়। আর বাচ্চারা সবসময় সমস্যা করে। ওরা এখানে ওখানে বসে থাকে। এজন্য আমি শুক্র, শনি ২ দিন আমি একটু কাজ কম করি। আর আমি প্রতিদিনের কাজগুলো শেষ করে ফেলি। তো আমি এখানে কার্পেটটা সরাইয়া ফেলছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো তেমন একটা ময়লা ছিল না যেহেতু আমি প্রতিদিন ঝাড়ু দেই। তারপরও আমার মনে হলো যে না এটা আজকে উঠাইয়া ময়লা করা উচিত। আ সরি ময়লা না পরিষ্কার করা উচিত। কারণ ম্যাডাম ২ দিন বাসায় থাকবে। হয়তোবা এক জায়গায় একটু ময়লা দেখবে তাহলে মনে করবে যে আমি মনে হয় কাজ করি না। তো আমি আসলে ওই রিস্কটা নিতে চাই না যে আমার ম্যাডাম আমাকে বলবে যে এই কাজটা করো, ওই কাজটা করো। ম্যাডাম কেন বলবে? আমি নিজে দেখে কাজ করব যাতে করে আমার ম্যাডাম আমার কাজে কোনো না ধরতে পারে যে আমি আমার এই কাজটা করো, এই কাজটা করো। এটা জানি না বলতে পারে। সে বলার আগে আমি ওই কাজটা করে শেষ করে রাখবো। আমি হচ্ছে এরকমভাবে করি। তো এই যে দেখতে পারতেছেন আবার আমি কার্পেটটা বিছাই নিলাম। তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে দেখেন আমি কাজের ঠেলায় মানে মাথার মধ্যে ৩ টা কাঁকড়া পড়ছি। মানে কি বলবো? আমি যে ৩ টা কাঁকড়া পড়ছি আমি নিজেও জানতাম না। আমি একটা কাঁকড়া খুলে কই রাখছিলাম পাই না। পরে আর ২ টা আইনা লাগাইছি। ছোট তো একটা এখন ৩ টা না লাগাইলে হবে না। মানে একটা ছোট কাঁকড়া আমার হয় না। তো এইজন্য আমি ওই ছোট ২ টা নিছি। আর বড়টা পরে যখন ছোট ২ টা দিয়ে চুল বাঁধলাম তখন বড়টা আবার পেয়ে গেছি। তো বড়টা যখন পেয়ে গেছি তখন আবার বড়টাও আমি আবার চুলের মধ্যে গাইথা রাখছি। মানে এরকম মানে রুমে যা রাখবো ওইটাও ছিল না।
সময়টা আমার খুবই কম ছিল। যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।